আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আল মুসলিমু মিরআতুল মুসলিম, যে একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না। এর মানে হইল গিয়া যে তোমার মুসলমান ভাই ও বোনের মাঝে যদি তুমি কোনো সমস্যা দেখো, কোনো দোষ দেখো, কোনো খুঁত দেখো, কোনো ধরনের বাদ ব্যবহার, বাদ আমল, অথবা তার চেহারার মাঝে যদি কোনো ময়লা দেখো ইত্যাদি, তাহলে তো নিজে দেখতে পারতো না তার নিজের চেহারা অথবা নিজের বদভ্যাস নিজে বুঝতে পারতো না। এখানে মানুষের নিজের লোকের যেটা আছে, নিজের গড়ান, নিজের অভ্যাস, এই সম্বন্ধে মানুষ ইউজড হয়ে যায় গিয়ে, এরপরে তারা নিজেরটা মনে থাকে না, নিজেরটা দেখতে পায় না। তাহলে আরেকজনে তারারে খইয়া দেওয়া লাগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকায়, যাতে তারা এই জিনিসটা তারা পরিবর্তন করতো, বদলাইতো, আরো উন্নত করতো, আরো বালা করতো। বাদ আমলরে বদলাইয়া বালা আমল পরিণত করতো, বাদ অভ্যাসে বদলাইয়া বালা অভ্যাস পরিণত করতো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে খোয়া লাগে, তারে তুমি মানুষের সামনে শরম দিতাই না, তার বাদ জিনিস দেখে তুমি আসতাই না, খিজলাইতাই না, অথবা তার আফরকে ইটা মানুষের লগে মাতিয়া গিবত করতাই না। এই ধরনের কথা করলে উঠতে তোমার গুনাহ হইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল গিয়া যে তোমার মুসলমান ভাই ও বোনের মাঝে তুমি যখন একটা সমস্যা দেখবা, কিংবা একটা দোষ দেখবাই, একটা খুঁত দেখবাই, একটা হারাম ব্যবহার কিংবা বাদ আমল কিংবা বদ অভ্যাস, তারে তুমি একলা প্রাইভেট ভাবে মানুষের সামনে না হইয়া, তার ফুরুত্তার সামনে শরম না দিয়া, তার আত্মীয়র সামনে না হইয়া, তার বসের সামনে ইত্যাদি আলাদা নিয়া এবং তার ইতাব ভরবায়। ইতাব মানে হইল গিয়া পয়লা তার সম্বন্ধে বালা কুস্তা উল্লেখ করিয়া এরপরে তার যে জিনিস পরিবর্তন করা লাগে ওই জিনিসটারে বদলাইবার লাগে তারে উপদেশ দিবা।